এসেছি, সবাই গ্যাদারিং করেছি, গ্যাদারিং করে যে আমরা যে থ্রটলিংটা করছি, কি লাভ হচ্ছে আমাদের? প্লিজ কেউ কি আমাকে বলতে পারবে কি লাভ হচ্ছে? শো অফ ছাড়া কি হচ্ছে এটা? হ্যালো, কোনো লাভ হচ্ছে? তোমার তো ভালোবাসা এটা তো। তো ভালোবাসার জিনিসটাকে মানে র ভাষায় যদি বলি, বিড়ি টানা সিগারেট টানার মধ্যে পার্থক্য হতো। হাই গাইজ, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ওয়াইকার পাপাই। ওয়েলকাম টু নিউ আওয়ার ব্লগ। তো গাইজ ফাইনালি আজকে সেই দিনটা হচ্ছে রিপাবলিক ডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ভাই কি ঠান্ডা, কি আর বলবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন যাব হচ্ছে আজাদিন ধাবা। আমি একাই যাচ্ছি, আমি বাড়ির থেকে একা যাচ্ছি, আর আমার সাথে যাচ্ছে হচ্ছে দুটো ছেলে, ওই ফুলিয়ার। তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো, টেডির ভিডিওটায়, যারা দেখোনি তারা দেখে নেবে, আই বাটনে লিঙ্ক আছে। আর ওরা পুলিয়া থেকে আসছে। আমি এখন আছি বৈদ্যপুর মোড়ে। তো বাড়ির থেকে ভিডিও করিনি, কারণ এত কুয়াশা ছিল। এখন একটু কুয়াশাটা কমেছে, একটু রোদের আলো ফুটেছে, কারণ তখন এত কুয়াশা কিছু দেখতে পারতে না, সেজন্য আর ভিডিও করিনি। তো এখান থেকে ভিডিও করছি। তো ওরা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর আমি গাড়িটা কীভাবে এবার সেটিং করেছি, মানে সেট আপটা তুমি শুধু দেখো। আগের আজাদিন ধাবায় যখন গেছিলাম 15ই আগস্টে, তখন অত ভালো সেট আপ করতে পারিনি, তখন প্রথম গেছি, তো সেজন্য কিছু করতে পারিনি। তো এবার সেকেন্ড টাইম যাচ্ছি, তো একবার সেট আপটা দেখে নাও। একবার ধুয়ে মুছে চকচকা করে ফেলেছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মজা ইয়ার মজা। ও কি রোড মারি, পুরো ঝক্কা নাক্কা মারা। তো গাইজ, সামনে রোডটা একবার চেক করো। এদিকে রোডটা পুরো আর মাখন, ওটা মনে হয় বাটার দিয়ে তৈরি করেছে রাস্তাটা, বাটার। তো গাইজ দেখো, ছোট ছোট পতাকা নিয়ে সব যাচ্ছে। রাস্তা এত খারাপ, কি আর বলবো। এরকম রাস্তায় ভাই গাড়ি চালানো যায় না, এত খারাপ রাস্তা। কি আর বলবো, যেখানে 10 মিনিটে পৌঁছে যাই, সেখানকার রাস্তা লাগছে 20 মিনিট। তাহলে ভাবো 10 মিনিট লেট, তাহলে ভাবো কত মিনিট লেটে হয়ে যাচ্ছি। এত খারাপ রাস্তা ভাই, নিজেরও ক্ষতি ভাই, বাইকেরও ক্ষতি। এত খারাপ রাস্তায় রাইডই করা যায় না, এমনিতেই লেট। তো এখানে একটু রাস্তাটা ভালো আছে। তো সামনেই, আর বেশি দূর না, চলে এসেছি এই সামনে হাইওয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস, চলে এসেছি আজাদিন ধাবা, ওই যে সামনে। কিন্তু যা রাস্তা ভাই, ময়ে হয়ে যাবো আমি। গাড়িটা কোথায় রাখবো? তো গাইজ, পুরো আজাদিন ধাবা চলে এসেছি। এই যে দেখাচ্ছি তোমাদের, এই যে। আর ওইখানে একটা সুপার বাইক স্টার্ট দিয়েছে, ভাই কি আওয়াজ, বুম 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 করছে মারা। ওই দেখো, চিতা ডাকছে, চিতা। भाई वीडियो पे हाई कर दो। हाय गाइस, भाई को सपोर्ट करना गाइस, एकदम दो हल्का दो, मुझे भी देने दो ना। सुकून मिल गया। बाय 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 बाय।
खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। একটা মেসেজ দিতে এসেছি আজকে 26 জানুয়ারি। ফার্স্ট অফ অল হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। থ্যাংক ইউ। আর তার সঙ্গে 26 জানুয়ারিতে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল একটা প্রোগ্রাম অর্গানাইজ করে, যেটার নাম হচ্ছে রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আজকে আমরা যে এখানে এসেছি সবাই গ্যাদারিং করেছি, গ্যাদারিং করে যে আমরা যে থ্রটলিংটা করছি, কী লাভ হচ্ছে আমাদের? প্লিজ কেউ কি আমাকে বলতে পারবে কি লাভ হচ্ছে? শো অফ ছাড়া কি হচ্ছে এটা? কোনো লাভ হচ্ছে? ফার্স্ট অফ অল ইঞ্জিনের প্রবলেম ক্রিয়েট হবে ফিউচারে। সেকেন্ড, আমার টায়ারটা ক্ষয়ে যাচ্ছে। থার্ড, আমার পেট্রোল লস, রাইট? তার সঙ্গে সবচেয়ে বড় লস হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এইসব ক্যাফেতে যারা খেতে আসে, বিশেষ করে ফ্যামিলি মেম্বার, তাদের কাছে কি হচ্ছে একটা ফুল মেসেজ পৌঁছাচ্ছে রাইডার্সে এরকম বাজে হয়। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমি এটুকু বিশ্বাস করি, অন্তত আমাদের যারা সিনিয়রসরা আছেন, মা বাবারা, তারা কিন্তু এই সাউন্ডটা কিন্তু পছন্দ করেন না, একদমই না। তারা মনে হচ্ছে দেখলে বলবে যে রাইডার তাদের মনে একটা আমাদের নেক্সট জেনারেশন। আচ্ছা, এত কিছু হাবি জাবি বাদ দিয়ে আমি একটা ছোট কথা বলি দাদা তোমাকে। এটা কি তোমার ভালোবাসা? তোমার গাড়ি, দাদার গাড়ি, যাই হোক, তোমার তো ভালোবাসা এটা তো। তো ভালোবাসার জিনিসটাকে মানে র ভাষায় যদি বলি, বিড়ি টানা সিগারেট টানার মধ্যে পার্থক্য হতো। ভাই আমার কাছে কিন্তু বেশি দামি গাড়ি নেই, আমি মাত্র ইউজ করি হন্ডা এক্সপ্লেড 160 সিসি। বাট আমি ওই গাড়িটা নিয়ে কিন্তু অনেক দূরে দূরে ঘুরতে যাই। এই ছেলেটা একে দেখতে পাচ্ছ তো, পিস্টন নিয়ে জাস্ট কালকে মানে আজকে ভোরবেলা 3টের সময় বারাণসী থেকে কলকাতায় এন্টার করেছে। ও চাইলে কিন্তু ওভার স্পিড করতে পারে, র্যাশ ড্রাইভ করতে পারে, থ্রটলিং করতে পারে। আরেকজন যে আছে জেডএক্সআর নিয়ে এসছে, কে কোথায় গেল? ওইদিকে গেল। ও কিন্তু জেডএক্সআর নিয়ে এসছে, ও চাইলে করতে পারে, কিন্তু আমরা কেউ করি না। বিকজ আমরা বাইকার্সদেরকে নিজেদেরকে একটা ভালো জায়গা দেখাতে চাই। বাজে বাইকার্সদেরকে যারা ভাবে যে ছপড়ি, বাইকার্সদেরকে আমরা সবাই ছপড়ি বলি তো, আঙ্কেল আন্টিরা বলে এ মরবে কে এর ছেলে। তো প্লিজ বাইকার্স আমরা ছপড়ি নই, সেটা প্রুভ করতে রেসপন্সিবিলিটি আমাদের সবার। আর আমাদের জন্য আমাদের মা বাবারা গালাগালি খায়, বলে ওই সিয়ের ছেলে যাচ্ছে, ওই কে এর ছেলে যাচ্ছে, মরবে এরা। কেন দাদা? ঠিক আছে, ভালোবাসার জায়গা। তোমরা যাদেরকে দেখবে তোমরা বলবে যে কেউ ওভারস্পিড করবে না, কেউ থ্রটলিং করবে না। তোমরা बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है।
কটা বাজে? এই তো এখানেই দেখা যাচ্ছে 10:55, মানে 11টা। তো গাইজ এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ জায়গাটা অনেক ফাঁকা হয়ে গেছে, মানে হুইলি টুইলি করছে। তো চলো, তো টাটা আজাদিন ধাবা। তো গাইজ বাড়ির দিকে যাচ্ছি, সামনে রোডটা দেখো পুরো ফাঁকা, হেবি সুন্দর রোড। আর এদিকে দেখো পুরো ধান খেত, মানে আগুন ধরিয়ে দিয়েছে, জানি না কিসের জন্য। আর এদিকেও পুরো ফাঁকা, মানে পুরো মাঠ আর মাঠ, আর সামনে দিয়ে রোড। ও কি সুন্দর রোড। তো ভাই খুব এনজয় আছে মনে হচ্ছে। ভাই একটু র্যাপ র্যাপ মার, র্যাপ র্যাপ। ও ও সেরা সেরা সেরা। তো ওই আজাদিন ধাবায় তো কিছুই করলাম না, এখানে এসে করছি। তো গাইজ এখানে আসলে তোমার একটু সাইলেন্সার এক্সজস্ট লাগানো থাকলে না খুব ভালো হয়। মানে সবাই দেখলাম এক্সজস্ট লাগিয়ে আসে, তো মানে বুম 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 করে, আর আমরা তো করতেই পারি না, কারণ আমাদের এক্সজস্ট লাগানো নেই। তো ভাবছি সামনে এক্সজস্টটা লাগাবো, তো লাগাবো হ্যাঁ কি না তোমরা কমেন্টে জানাও। আর যদি এক্সজস্ট লাগায়ও তাহলে কি কোম্পানির লাগালে ভালো হবে, আর ব্যান্ড পাইপ দিয়ে লাগালে ভালো হবে না ব্যান্ড পাইপ ছাড়া ভালো লাগবে, তোমরা কমেন্টে জানাও। আমি এইসব বিষয়ে অতটা জানি না, তো তোমরা কমেন্টে আমাকে জানাও। এখন আমি এখান থেকে সোজা চলে যাব, ওরা পিছন দিয়ে বেরিয়ে যাবে কালনা দিয়ে, কারণ ওরা ফুলিয়ে চলে যাবে। টাটা টাটা। তো গাইস ওদের ওখান থেকে তো টাটা করে দিলাম, তো ওরা বেরিয়ে গেছে, আর আমিও বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভাই আমরা দেরি করে গেছি, সেজন্য সুমনদাকে অতটা ভালো করে দেখতে পারিনি, আর বা কথাও বলতে পারিনি, বা সেলফিও তুলতে পারিনি, কি আর বলবো। তো যেটুকু দেখতে পেরেছি এটাই অনেক, কারণ গুরুদেব আমাদের। তো আর কি বলবো। তো গাইজ আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, তোমাদের ভালো লাগবে আশা করি। তো যাও গিয়ে ভিডিওগুলো চেক করো, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো কি করছো? শেয়ার করো, আর বেশি বেশি করে ভালোবাসা দেখাও। আরও তো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি, আর ভালো ভালো ভিডিও আসছে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে জানো তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা টং 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 করে বাজিয়ে দেবে। পাশেই দেখো নোটিফিকেশন বেলটা ঝুলছে, তো বাজিয়ে দাও। তো আজকের মতন টাটা গাইস, বাই বাই।